জয় মা তারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রো বিলিভ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রাহু দ্বারা পীড়িত ব্যক্তি কিভাবে বুঝব এবং তার থেকে উদ্ধারের উপায় কি। রাহু একটি অশুভ গ্রহ। এই গ্রহের প্রভাবে একজন ব্যক্তি যেমন কোটিপতি হতে পারে, আবার একদম ভিখারি হয়ে মৃত্যুমুখ পর্যন্ত যেতে পারে। এই রাহুর প্রভাবে একজন ব্যক্তি জুয়ায় আসক্ত হতে পারে, আস্তে আস্তে তার দেনা বাড়তে থাকবে। খুব ভালো ছেলে নেশাভান করে না, হঠাৎ করে তার নেশার প্রতি আসক্ত তৈরি হবে এবং ধীরে ধীরে সে নেশার মধ্যে ডুবতে থাকবে। এই ধরনের প্রভাব, এই রাহুর প্রভাব যেসব ব্যক্তির ওপর পড়ে, তারা প্রচণ্ড মানসিক অবসাদের মধ্যে ভোগে। বাড়ি ঘরদোর আস্তে আস্তে অগোছালো হয়ে যায়, ঝুল জমে, ড্যাম্প হয়। এই ধরনের ব্যক্তিরা আস্তে আস্তে তাদের মাথার চুল কমতে শুরু করে, কর্মহারা হয়ে পড়ে। অনেক মানুষকেই বিশ্বাস করবেন, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আপনি পাবেন না, ঠকবেন। চাকরিতে বহু পরিবর্তন, কোনো একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করে আপনি শান্তি পাবেন না। পেটের প্রবলেম অত্যাধিক বৃদ্ধি পাবে। এরা অনেক রকমের ব্যবসা করবেন, কিন্তু সেই ব্যবসা বেশি দিন চালাতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। গাড়ি খুব সাবধানে চালাতে হবে। অ্যাক্সিডেন্টের যোগ এই খারাপ রাহুর প্রভাবে হয়ে থাকে। বড়দের মুখের ওপর নানান রকম তর্ক, কাউকে না মানা, বাড়ির বড়দের সম্মান না করা, এগুলো সবই রাহু করিয়ে থাকে। এই রাহুর থেকে শান্তি পাওয়ার বা রাহুকে শান্ত করার বিশেষ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে একটি প্রধান হলো মেডিটেশন করা। যারা মেডিটেশন করে, যারা জপ করে, তারা এই রাহুর খারাপ প্রভাব তাদের উপর পড়ে না। আপনারা যারা মেডিটেশন করতে পারছেন না, প্রচণ্ড মানসিক অবসাদের মধ্যে ভুগছেন, তারা যে কাজটি করবেন, লক্ষ্য করুন স্ক্রিনে একটি ভুট্টার ছবি দেওয়া হয়েছে। এই ভুট্টার গায়ের সঙ্গে দেখুন চুলের মতন কিছু আঁশ দেখা যাচ্ছে।
এই সুতোর মতন বা চুলের মতন অংশটি ছিঁড়ে কালো কাপড়ে জড়িয়ে কবচের মধ্যে দিয়ে মুখটাকে এঁটে দিতে হবে। এই কবচটি আপনি কালো কাড়ে ধারণ করবেন। যদি হাতে পরেন, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, এবং গলায় প্রত্যেকেই পরতে পারে। কালো কুকুরদের খাবার দিন। খুব ভালো একটি রেমেডি কালো কুকুরকে খাবার দেওয়া। কালো কম্বল দান করবেন। আর প্রতিদিন ঘরে নারকোলের ছোবড়া দিয়ে, কর্পূর দিয়ে, ধুনো দিয়ে ধোঁয়া দেবেন প্রতিটা ঘরে। এটা প্রতিদিন করবেন এবং শঙ্খধ্বনি দেবেন। আস্তে আস্তে রাহুর খারাপ প্রভাব কাটতে শুরু করবেন। যারা ঋণে জড়িয়ে পড়েছেন, দেখবেন আস্তে আস্তে সেখান থেকে উদ্ধার পাবেন। এর পরেও যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে, কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা তার উত্তর দেব। ধন্যবাদ।